তিনজনের কাছে আর এক ধুল করে জায়গা, তিনজনের কাছে এক ধুল করে জায়গা। আমার আবেদন, এই মসজিদের বিশেষ প্রয়োজন আছে। দিনের পর দিন দেখছেন গ্রামের মানুষ এই মাঠে এসে বাড়ি করছে, অনেকগুলো বাড়ি হয়েছে, বর্ষা বন্যা অনেক কিছু আছে, তাদের একটা মসজিদের বিশেষ দরকার। সুতরাং যেভাবে জায়গাটা পাওয়া গেছে রাস্তার ধারে, অনেক সুবিধা হবে, খুব ভালো হবে। তাই সবাই মিলে একটু সহযোগিতার হাত বাড়িয়েছেন, আরো বাড়াবার জন্য অনুরোধ করছি। তিনজনের কাছে আমার আরো অনুরোধ, যদি পারেন এক ধুল করে নাম এসে লেখান, তাহলে 10 ধুল পূর্ণ হয়ে যাবে। আঞ্জুমান ওখানে ডালো, আঞ্জুমান ওখানে, আঞ্জুমান ওখানে। আঞ্জুমান, আঞ্জুমান ওখানে, ওখানে আঞ্জুমান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার শ্রদ্ধেয় হাজী সাহেব বাপতুল্য লোক হাজী এজাবুল হোসেনের ছেলে ডাক্তার কাশেদ, যাকে কাশেদ ডাক্তার বলে আপনারা সবাই জানেন, কাশেদ ডাক্তার এক ধুল জায়গা দান করলো, 8 ধুল হয়ে গেছে, আর 2 জন। এই কালেকশনটা হতে হতে সময় নেব না, দেরিও করব না। এই কালেকশনটা হতে হতে যদি 2 জন আর হয়, তাহলে 10 জন জুটে যায়। কাশেদ ডাক্তার হাজী এজাবুল হোসেনের ছেলে এক ধুল জায়গা লেখালাম, কাশেদ ডাক্তার এক ধুল জায়গা। এবারে আপনারা দোয়ার জন্য প্রস্তুতি নেন। দোয়ার আগে আপনাদের সামনে মাত্র 2-3টা কথা বলবো, আপনারা দোয়ার জন্য প্রস্তুতি নেন। কোনো কালেকশন নেই, এবার বসে যান। যারা ওইভাবে দাঁড়িয়ে আছেন বসে যান। মসজিদের দান 82,420 টাকা। আমাদের জুমা মসজিদের যে দানটা এখন উঠলো সবই নগদ, 82,420 টাকা। মক্তবের জন্য যে দানটা উঠলো সবই নগদ, 20,876 টাকা। কোনো ধার বাকি নেই, সবই নগদ। ঈদগাহের জন্য যে টাকাটা উঠলো সেটা হলো 26,064 টাকা, 26,064 টাকা। কবরস্থানের জন্য 2,500 টাকা 2 জন না 3 জন মিলে দিয়েছে, সেটা দিয়ে দেওয়া হলো কবরস্থানের ক্যাশিয়ারকে 2,500। এবারে এই বসো তো বাবা, একটু বসে যাও তো, এই ছেলে বসো বসো বসো। এবারে সমাজের উদ্দেশ্যে 2টো কথা বলা বাহুল্য। আপনারা সবাই কম বেশ ছোট বড় অবগত আছেন, সবারই কাছে কিছু না কিছু খবর আছে, জানা আছে। তবুও বলছি, সমাজের সমাজের পক্ষ থেকে, মডেল সমাজের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, খুব জরুরি ভিত্তিতে, খুব জরুরি ভিত্তিতে বলা হচ্ছে, হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, অবগত করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে। আপনারা সবাইকে বলছি একটুখানি শুনুন। 1 নম্বর কথা যেটা, 1 নম্বর যেটা সতর্কতা, পশ্চিমবঙ্গের আইন আমরাকে মেনে চলতে হবে। এখানে আমরা বসবাস করছি,
যে কোনো রাষ্ট্রে আপনি বসবাস করবেন, রাষ্ট্রীয় আইন প্রত্যেকটা নাগরিকের মেনে চলাটা কর্তব্য আছে। সুতরাং যেটা প্রথম হুঁশিয়ারি, কাউরি ছেলে, সে যুবক ছেলে হোক আর ছোট ছেলে হোক আর বড় মানুষই হোক, কাউরি বাড়ির কোনো ছেলে যদি মোবাইলে ঈদের নামাজকে, কুরবানি করাকে, মাংস হালাল করাকে যদি মোবাইলে তুলে ছাড়ে আর তাকে এসে প্রশাসন যদি ধরে, সমাজ দায়ী হবে না। আপন আপন বাড়ির ছেলের জন্য সেই বাড়ির গার্জেনের দায়িত্ব। প্রত্যেক বাড়ির গার্জেন যদি দায়িত্ব না নেন, এটা সমাজের পক্ষে সম্ভব হবে না। আর একজন যদি অন্যায় করে, গোটা সমাজটার নামে একটা বদনাম আসবে, মডেলের নাম আসবে। সুতরাং আপনাদের আমি হাত জোড় করে, আবার হুঁশিয়ারির সঙ্গে হাত জোড় করে অনুরোধ করছি, বাড়ি গিয়ে আগে নিজের ছেলেকে নিয়ে বসবেন, সামনে করে নিয়ে বসে প্রত্যেককে একবারে পাঠ পড়িয়ে দেবেন, মোবাইলে যেন কোনো জিনিস না ছাড়া হয়। এটার ব্যাপারে খুবই কঠিন, সরকার খুবই কঠিন। তাই আপনাদের বলছি, অশান্তি দেখে লাভ নেই। একজনের জন্য পাঁচজনকে অশান্তি দিয়ে গ্রামকে পুড়িয়ে লাভ হবে না। সুতরাং যার ছেলে করবে, তার বাপকে, তার গার্জেনকে তার জবাবদিহি করতে হবে। এমনও বলেছে থানা যে তার মোবাইলের লোকেশন ধরে আমরা খুঁজে বের করে নেব কে ছাড়ছে, আমরা মোবাইল চেক করে ঠিক বের করে নেব। আমার অনুরোধ থাকবে, সমাজ আমাদের শান্তিপ্রিয় সমাজ, শান্তিভাবে আমরা ঈদ করলাম, শান্তিভাবে ইনশাআল্লাহ সারাটা দিন যেন কাটে। মাথা সরকারের আইনকে মাথায় রেখে, অন্তরের মধ্যে জাগিয়ে রেখে, আইনকে খেয়াল করে কাজ করবেন। কারোর সঙ্গে তর্ক বিতর্কে, বাঘ বিতম্বনায় জড়াবেন না। কে কি করলো না করলো এগুলো নিয়ে ঝামেলা করবেন না। আপন আপন বাড়ির দায়িত্ব সেই বাড়ির গার্জেনকে দেওয়া হলো, এটা করবেন না, কোনো মতেই করবেন না এটা। আর বিশেষ কিছু বললাম না, সবাই জানেন আইনকে মেনে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশেষে সকলকে ঈদ উল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে সকলের কাছে দোয়া চাইছি। সকলে মিলে একসঙ্গে মিলে মিশে দোয়া করবেন, হাসতে হাসতে বাড়ি যাবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইন ইসলাম,